আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৬ ব্যাচ। তোমাদের খেয়াল করে দেখো, এইচএসসি পরীক্ষার জন্য মোটামুটি যেই পরিমাণ সময় আছে সেই পরিমাণ সময়ের মধ্যে তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে ভাগ করো, তাহলে ধরো তোমার হাতে মোটামুটি ৬ থেকে ৭ মাসের মতো সময় আছে, মানে ৬ মাস প্লাস সময় আছে, যার মধ্যে তুমি এখান থেকে ২ মাস বাদ দিয়ে রাখতে পারো, কারণ রিভিশন, টেস্ট, এক্সাম সব মিলে তোমার চলে যাবে। তাহলে থাকতেছে কয় মাস? ৪ মাস। এই যে ৪ মাস আছে ভাইয়া, এই ৪ মাসকে তুমি যদি ৪টা সাবজেক্টে, মেজর যে ৪টা সাবজেক্ট আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ৪ মাসে ৪টা সাবজেক্ট তোমাকে ধরো শেষ করা লাগবে। তো এখন তো তুমি তো আর ৪ মাসে ১ মাস টানা ফিজিক্স পড়লা, ১ মাস টানা কেমিস্ট্রি পড়লা, ১ মাস টানা ম্যাথ পড়লা, এই জিনিসটা তো করবা না। তুমি ৪ মাসের মধ্যেই ফুল কমপ্লিট করবা সব কিছু। তার মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল করে তুমি কয় মাস করে পাচ্ছ? ১ মাস করে পাচ্ছ, ১ মাস করে পাচ্ছ, ১ মাস করে পাচ্ছ, এইখানেও তুমি 1 মাস করে পাচ্ছ, তাই কিনা? এই যে ইন্ডিভিজুয়াল তুমি আলাদা আলাদা করে 1 মাস করে পাচ্ছ। এই 1 মাসে কিভাবে তুমি ম্যাথের প্রস্তুতি নিবে এবং 1 মাসে ম্যাথে কিভাবে তুমি ভালো করবে, সেই জিনিসগুলো নিয়ে আমি কথা বলবো। দেখো ভাইয়া, এইচএসসি আর অ্যাডমিশনের মধ্যে পার্থক্য হলো যে অ্যাডমিশনে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার পড়া লাগে, এইচএসসিতে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার না পড়লেও চলে। কারণ হলো যে তুমি সিকিউ চাইলে বাদ দিতে পারো, কারণ অ্যাডমিশনে যতগুলো প্রশ্ন আসে ততগুলো অ্যান্সার করা লাগে, কিন্তু এইচএসসি তোমার কি হয়, তুমি ধরো 8টা সিকিউ থেকে 5টা অ্যান্সার করা লাগবে। তার মানে তুমি সিকিউ বাদ দেওয়ার অপশন থাকে। আর এমসিকিউর জন্য ওয়ান শট এমসিকিউ যে চ্যাপ্টারগুলো বাদ দিচ্ছ, সেগুলো যদি ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো করো, ম্যাক্সিমাম জিনিসে কভার হয়ে যায়, প্রায় 90% বা 80% প্রস্তুতি কমপ্লিট হয়ে যায় ওয়ান শটের উপরে। তো এখন তাহলে আমাদের মেইন আলোচ্য বিষয় কি থাকে? সিকিউ। আবার 25 ব্যাচের সময় দেখছো যে কোশ্চেন কিন্তু তুলনামূলক হার্ড করছে, এবং তোমরা হলো যে আরো ফুল সিলেবাস, যদি তোমাদের বেলাও কোশ্চেন হার্ড করে, ফুল সিলেবাস তোমাদের জন্য একটু কঠিন হয়ে যাবে যাত্রাটা। তো তোমরা যেভাবে ভালো করবা সেটার জন্য আমি তোমাকে কিছু কথা বলি, একদম ঠান্ডা মাথায় এই জিনিসগুলো শুনবা। প্রথমত ম্যাথ ফার্স্ট পেপার, দেখো ম্যাথ ফার্স্ট, ঠিক আছে? আর এটা কি আছে? এটা আছে ম্যাথ সেকেন্ড, বুঝো কিন্তু এটা আছে কি? এটা আছে ম্যাথ সেকেন্ড। একটা ম্যাথ ফার্স্ট আর একটা কি আছে? ম্যাথ সেকেন্ড। ম্যাথ ফার্স্ট পেপার থেকে তোমাকে যেই চ্যাপ্টারগুলো চুজ করা লাগবে, যেই চ্যাপ্টারগুলো একদম ইন্ডিভিজুয়াল ভাবে যেই চ্যাপ্টারগুলোকে তোমাকে প্রায়োরিটি দেওয়া লাগবে, যেই চ্যাপ্টারগুলো পড়লে তুমি ম্যাক্সিমাম সময় তুমি এই চ্যাপ্টারগুলো থেকে কমন চলে আসবে, ওই চ্যাপ্টার কোনগুলো? ওই চ্যাপ্টার কোনগুলো দেখো, ম্যাথ ফার্স্ট পেপারের মধ্যে প্রথম যে চ্যাপ্টারটা তোমাকে পড়া লাগবে সেটা হলো, তুমি পড়বা কোনটা? সরল রেখা। এখন বলতে পারো যে ভাইয়া এটা তো অনেক বড় চ্যাপ্টার, ভয় নাই ভাইয়া, সরলরেখার সাথে তুমি মিল করে বৃত্তটা পড়ে ফেলবা। এগুলো তোমার মোটামুটি ক বিভাগে পড়তেছে, ঠিক আছে? এই দুইটা চ্যাপ্টার পড়ে ফেললা। আর এইখান থেকে আরও দুইটা চ্যাপ্টার আমি বলে দিচ্ছি তোমাকে, সেটা হলো তুমি কি পড়বা, এখান থেকে ত্রিকোণমিতিটা শেষ করবা কষ্ট হলেও, কারণ ত্রিকোণমিতি শেষ না করলে তুমি দেখবা যে সামনে অনেকগুলো চ্যাপ্টার, অন্তরীকরণ, যোগদীকরণ, বিপরীত ত্রিকোণমিতি, কৌণিক, সব জায়গায় আটকে থাকবা। আর এখান থেকে নিবা অন্তরীকরণ। এই 4টা চ্যাপ্টার তোমাকে মোটামুটি ফুল প্রস্তুতি কমপ্লিট করবে, কিন্তু আরেকটা চ্যাপ্টার পড়লে তুমি সেফ জোনে থাকবা, সেটা পড়বা মাঝখান থেকে লিখে দিচ্ছি, দেখো বিন্যাস ও সমাবেশ। এই 5টা চ্যাপ্টার তুমি যদি ফার্স্ট পেপার থেকে কমপ্লিট করো, তাহলে আমি ধরে নিতে পারি যে তোমার মোটামুটি ম্যাথ ফার্স্ট পেপারের প্রস্তুতি কমপ্লিট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তার মানে কি কি বললাম? এখন অনেক সময় অনেকে বলে যে ম্যাট্রিক্স নির্ণয় পড়ে সরলরেখাবৃত্ত থেকে যে কোনো একটা পড়তে পারো, চাইলে এটাও করতে পারো যদি তোমার ইচ্ছা, বাট সরলরেখাবৃত্ত যেহেতু কানেক্টেড, আমি আগেও একবার এই কথাটা বলছিলাম, সরলরেখাবৃত্ত যেহেতু কানেক্টেড একসাথে পড়তে পারো। আবার আমি আগেও বলছিলাম ম্যাট্রিক্স নির্ণয় চাইলেও পড়তে পারো, কিন্তু আমি স্পেসিফিক এখানে বলে দিচ্ছি যে যাত্রাটা সহজ করার জন্য সরলরেখাবৃত্ত বড় হলো একসাথে পড়ো, বাট ভালো হবে। আর ম্যাট্রিক্স নির্ণয় চাইলেও পড়তে পারো, যদি সরলরেখা বাদ দিতে চাও তাহলে সরলরেখার পরিবর্তে তুমি ম্যাট্রিক্সকে চুজ করতে পারো চাইলে। ওকে, আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এবার ম্যাথ সেকেন্ড পেপারে আসো। ম্যাথ সেকেন্ড পেপার থেকে তোমার এখান থেকে যে চ্যাপ্টারগুলো পড়া লাগবে, এখান থেকে তুমি বহুপদী পড়ো, আর কি পড়বা? আরেকটা চ্যাপ্টার পড়ো কৌণিক, বুঝো? কৌণিক, আরেকটা চ্যাপ্টার পড়ো বিপরীত ত্রিকোণমিতি। বিপরীত ত্রিকোণমিতি কয়টা চ্যাপ্টার দিলাম? 3টা। তোমার কাছে মনে হতে পারে ম্যাক্সিমাম চ্যাপ্টার কভার হয়ে গেছে, না, আরেকটা চ্যাপ্টার দাও, দ্বিপদী বিস্তৃতি, ফুল সিলেবাস থেকে। এই 4টা চ্যাপ্টার পড়লে ম্যাক্সিমাম প্রস্তুতি কমপ্লিট হয়ে যায়। যদি তুমি এরপরও এক্সট্রা করে পড়তে চাও, তাহলে আমি বলবো যে তোমাকে কোনটা পড়তে? সম্ভাবনা পড়তে, সম্ভাবনা ফুল সিলেবাসের। তার মানে তুমি দেখো
এখান থেকেও 4টা চ্যাপ্টার বলছি মেইন, এখান থেকেও 4টা চ্যাপ্টার বলতেছি মেইন, আর একটা এক্সট্রা করে বলতেছি। এই যে এইটুকু যদি কেউ যদি তুমি যদি ভালো মতো প্রস্তুতি নাও, দেখো ম্যাথের এই 5টা চ্যাপ্টার, এই 5টা চ্যাপ্টার, এখন এই 5টা চ্যাপ্টার কি সব পড়া লাগবে না? ওইটার জন্য তোমাকে কোশ্চেন তোমার হলো যে টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে। টেস্ট পেপার অ্যানালাইসিস করলে তুমি দেখবা যে সকল টপিক থেকে প্রশ্ন হয় না, কিছু স্পেসিফিক টপিক থেকে প্রশ্ন হয় প্রত্যেকবার। যেমন ধরো আমি যদি বলি সরলরেখা চ্যাপ্টারের কথা, দেখবো যে সমদ্বিখণ্ডক থেকে সবসময় প্রশ্ন হচ্ছে, তারপর হলো যে তোমার হলো যে থেকে প্রশ্ন হচ্ছে, মধ্যবর্তী কোণ থেকে প্রশ্ন হচ্ছে, তোমার এই দিক থেকে তোমার জন্য প্রশ্ন হচ্ছে যে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে হালকা পাতলা কোশ্চেন হচ্ছে। এই টাইপের না কমন টাইপ বলা যায় যে কোনগুলা প্রশ্ন হয়, তো এরকম ইম্পর্টেন্ট। তবে এই 5টা চ্যাপ্টার যেগুলো চুজ করবে এগুলো যাতে পরবর্তী তার না পড়া লাগে, তার মানে ভালো মতো শেষ করবা। এখন কোশ্চেন হতে পারে ভাইয়া বাকি চ্যাপ্টার কি আপনি পড়তে মানা করতেছেন? বিষয়টা তা না, পড়বা, কিন্তু সেটা তোমার হাতে সময় থাকলে, সময় সাপেক্ষ ব্যাপার। এখন তোমার জার্নিটাকে আমি শর্ট করে দিচ্ছি না ভাইয়া, জার্নিটাকে তোমার আমি বড় রাখতেছি। তুমি যদি 4 মাসের মধ্যে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভালো মতো এফোর্ট দাও, বাকি যে 2 মাস থাকবে তার 1 মাস নিবে তুমি এক্সট্রা জিনিস পড়ার জন্য। বাকি যে চ্যাপ্টারগুলো যদি সময় থাকে টেস্ট পেপার সলভ করবা, কোশ্চেন ব্যাংক ওয়ান শট ক্লাস করবা, ওগুলো দেখে বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করতে পারো চাইলে। বাট এগুলোতে তোমাকে ফুল এফোর্ট দেওয়া লাগবে, বুঝতে পারছো? যেহেতু তোমাকে মাত্র 10টা চ্যাপ্টার 1 মাসে, তার মানে পার চ্যাপ্টারের জন্য একটা চ্যাপ্টারের জন্য তুমি 3 দিন করে সময় পাচ্ছ। এটা হিউজ একটা টাইম ভাইয়া, হিউজ একটা টাইম। মিথ্যের মতো চ্যাপ্টার 3 দিন মানে হিউজ একটা টাইম। তো আমি ওভারঅল কথাবার্তা বলতেছি, তার মানে এটা তোমাদের জন্য একটা খুবই পজিটিভ একটা জিনিস, খুবই পজিটিভ একটা জিনিস। এই পজিটিভ সাইনটাকে কাজে লাগাতে হবে। তার মানে এই চ্যাপ্টারগুলোকে তোমাকে ভালো মতো শেষ করে তারপর হাতে সময় থাকলে তুমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে কাজ করো, আমার কোনো আপত্তি নেই ভাইয়া। তুমি বাকি চ্যাপ্টারগুলোতে তুমি ভালো মতো পড়ো 1 মাস, কোনো সমস্যা নেই। আরেক মাস তুমি মডেল টেস্ট এবং তুমি নিজের প্রিপারেশনের জন্য প্রস্তুতি, নিজের জন্য প্রস্তুতি গুছাও, কোনো সমস্যা নেই। বাট তোমাকে এই 4 মাসের পর থেকে তোমাকে নিজের জন্য 1 মাস রেখে দিতে হবে এক্সট্রা জিনিস পড়ার জন্য। সেই 1 মাস না পেলে তাহলে বাদ দিতে হবে, অল্প কিছু জিনিস পড়তে হবে যতটুকু পারো আর কি। তো এই জিনিসটা হলো এক্সট্রা। এখন এক্সট্রা জিনিস থেকে কি এমসিকিউ আসবে না? অবশ্যই আসবে। এক্সট্রা জিনিস থেকেও কি আসবে? এমসিকিউ আসবে। মানে হলো যে ওয়ান শট এমসিকিউ প্রস্তুতি। তো আমাদের ওয়ান শট এমসিকিউর জন্য দেখবা যে আমরাই তোমাদের জন্য কিছু জিনিস সাপোর্ট দিব ইনশাল্লাহ। ওয়ান শট এমসিকিউ আমরাই তোমাদেরকে কিছু জিনিস সাপোর্ট দিব ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, একটু দাঁড়াও ভাইয়া, একটু দাঁড়াও। তার মানে ওয়ান শট এমসিকিউ, এই ওয়ান শট এমসিকিউ নিয়ে বাকি সামনে ইনশাল্লাহ আমি কথা বলবো। তবে তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে যে ওয়ান শট এমসিকিউর ক্লাসগুলো করলে তোমরা দেখবা যে এমসিকিউতে ভালো করে ফেলতে আসো ইনশাল্লাহ, আমরা যে ক্লাসগুলো দিব তোমাদেরকে। এখন আসি ভাইয়া তোমার জন্য আমার যে কথাগুলো, ওয়ান শট এমসিকিউ কিন্তু আমরা ক্লাস প্রোভাইড করবো তোমাদেরকে, ঠিক আছে? একদম ভালো মতো প্রোভাইড করবো। এখন আসো মেইন কথাটা কি? মেইন আলোচনার বিষয়বস্তু হলো যে ভাইয়া তোমার জন্য আমরা একটা সুখবর নিয়ে আসছি। প্রথম কমেন্টে যাও, একটা গ্রুপে যাও। এই গ্রুপের লিঙ্কটা হলো যে তোমাদের এইচএসসি 26-এর প্রথম কমেন্টটা চেক করো। ম্যাথের আমাদের কি হয়েছে, ফ্রি ব্যাচ আমরা লঞ্চ করছিলাম, কিন্তু আমরা ফ্রি ব্যাচ লঞ্চ করে ক্লাসগুলো সঠিক সময় শুরু করতে পারিনি। আমার খুবই ব্যস্ততা যাচ্ছে, বিশেষ করে তোমার বড় ভাইয়াদের জন্য, কারণ ওদের অ্যাডমিশন চলে আসছে, তার জন্য খুবই আমার জন্য চাপ যাচ্ছে। ওই চাপটা যাওয়ার কারণে আমি খুব একটা বেশি সময় দিতে পারতেছি না, কিন্তু ইনশাল্লাহ আমি খুব দ্রুত ফ্রি ব্যাচের ক্লাসগুলো শুরু করবো। অ্যাটলিস্ট তোমাদেরকে শর্টটা আমি কভার করে দিতে চাচ্ছি, অ্যাটলিস্ট আমার হাতে যতটুকু সময় আছে। ওই গ্রুপটাতে যুক্ত থাকো ইনশাল্লাহ। আমার ক্লাসগুলো করলে ম্যাথের আর কোনো কিছু লাগবে না ভাইয়া ইনশাল্লাহ। তো যতটুকু পারবো আমি সম্পূর্ণ কমপ্লিট করবো। যদি আমি ইনশাল্লাহ দোয়া করো যেন ভাইয়া যেন দ্রুত সময়টা বের করতে পারি ইনশাল্লাহ, তাহলেই হবে, তাহলেই পসিবল। তো সবার জন্য শুভকামনা রইল। সাবস্ক্রাইব করতে ভুলবা না। নেক্সট কি টাইপ ভিডিও চাও কমেন্ট করে জানাও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।